নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের ব্লগগুলো যারা দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোথা থেকে দেখছো অবশ্যই বলো। তো আজকে একটা নতুন রেসিপি করব, তো সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে বেশ কিছুটা ছোলার ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি, আর তাতে একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কয়েকটা বাঁধাকপির পাতা খুলে নিয়েছিলাম, খুব ভালো করে আস্তে আস্তে খুলে নিয়েছিলাম যাতে ছিঁড়ে না যায়। আর যে শিরগুলো ছিল সেগুলো খুব পাতলা করে কেটে দিয়েছিলাম। তো তারপরে কড়াতে বেশ কিছুটা নুন জল গরম করে নিয়েছিলাম, মানে জলটা ফুটে গিয়েছিল। তারপর হচ্ছে একটা একটা করে বাঁধাকপির সব পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বাঁধাকপির পাতাগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে যাতে পাতাগুলো খুব নরম হয়ে যায়, আর ডালের পুরটা দেওয়ার সময় যাতে পাতাগুলো মুড়তে গিয়ে ভেঙে না যায়। দেখেছো, তাও একটা একটা পাতা কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে খোলার সময়। তো যাই হোক, এইভাবে কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়েও তোমরা করতে পারো। মেনলি কিন্তু লাউ পাতা আর কুমড়ো পাতাতেই বেশি ভালো হয়, তবে এখানে যেহেতু লাউ পাতা বা কুমড়ো পাতা পাইনি, তো সেই জন্য ভাবলাম বাঁধাকপি দিয়েই একটু ট্রাই করি, কেমন লাগে দেখি। তো খেতে খুব একটা খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো। তো দেখো, এখানে পাতাগুলো বেশ নরম হয়ে গিয়েছিলো, আর তারপর আমি এখানে একটা একটা করে এই ঝাঁঝরিটার ওপরে সাজিয়ে নিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায়, কারণ জলগুলো থাকলে ডালটা দেওয়ার পর কিন্তু মানে ডালটা জল হয়ে যাবে, তো সেই জন্য। তো এখন দেখো, পাতাগুলো নুনও যেহেতু দিয়ে মানে একটু গরম জল দিয়েছিলাম, তো পাতাগুলো থেকে আর সেইভাবে জল এখন বেরোবে না। তবে এই যে পাতাগুলো এবার একটা একটা করে এইভাবে ডালের পুরটা দেবো। আর ডালের পুরটা কিন্তু দেওয়ার আগে একটু কালো জিরে দিয়ে নিয়েছিলাম যাতে টেস্টটা খুব ভালো লাগবে। দেখো, এবার আস্তে আস্তে হচ্ছে এরকম একবার করে ভাঁজ করবো, আর একটু করে ডালের পুর দিয়ে নেবো, আর ওপর থেকেও বেশ কিছুটা ডালের পুর এরকম দিয়ে নেব। তো এবার এগুলো হচ্ছে একটা একটা করে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো, আর একটা বানিয়ে নিই। প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে বানিয়েছিলাম। তো ওই যে একবার প্রথমে দিলাম, দিয়ে দু ভাঁজ করে নিই, তারপরে আবারও ভাঁজে ভাঁজে এভাবে ডালের পুর দিতে হবে। আর এটা কিন্তু তোমরা এইভাবে বড়া করে তারপরে কিন্তু এটার তরকারিও করতে পারো, মানে ধরো এটা পোস্ত বাটা দিয়ে তোমরা একটু পোস্ত করলে তো সেটাও কিন্তু খেতে ভালো হয়। আর যারা পেঁয়াজ দিতে চাও তারা কিন্তু এই ডালের পুরটাতে পেঁয়াজ দিতে পারো, তো সেটাও খেতে আশা করছি ভালোই হবে, খারাপ হবে না। তো আমি এখানে পেঁয়াজ না ছাড়াই করছি। তো দেখো, একটা একটা করে আমার সবগুলো হয়ে গিয়েছিল। আমি কারণ এই মোটামুটি 8টা 9টা মতো করেছিলাম, যতটা মতো ডালের পুর ছিল ততটাই আর কি করেছিলাম। তো যাই হোক, এখানে আমার সবগুলো হয়ে গেছে, তার এদিকে আমার ভাতও হয়ে গিয়েছিলো ততক্ষণে। আর এবার আমি ডালের পুরের এই বড়াগুলো আর কি ভেজে নেব, যেগুলো বাঁধাকপির পুর দিয়ে করে নিয়েছি এগুলো ভেজে নেব। তো চলো এবার কড়াতে তেল দিয়ে নিই। তো তোমরা যদি ডুবো তেলে ভাজতে না চাও, তোমরা কিন্তু অল্প তেল ছড়িয়ে দিয়ে ভাজতে পারো, সেইভাবেও ভাজা যায়। তো আমি আর ওইভাবে ভাজিনি, আমি একদম তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। তো তোমরা কিন্তু বাঁধাকপির পাতা দিয়ে করলে বাঁধাকপির পাতাগুলো একটু বেশি করে সেদ্ধ করে নিও। আমি সেদ্ধটা একটু কম করেছিলাম, যেহেতু প্রথমবার করেছি, তো ওই জন্য একটু কম করেছিলাম। তো একটু বেশি হলে খুব ভালো হতো। আর তেলটা দেখো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তো সেই জন্য দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। তো তেলটা অতটা গরম হলে হবে না, একটু কম গরমের ওপর তারপরে পাতাগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। তো দেখো, আমি যেগুলো ভুল করেছি সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এগুলো ঠিক করে করো। কারণ দেখো, আমি যদি ভুল বলি তোমরাও কিন্তু সেই ভুলটাই করবে, তো সেটা উচিত নয়। তো তাই দেখো, এখানে প্রথমে যেটা দিয়েছিলাম দেখেছো অনেকটা লাল হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এগুলো এবার উল্টেও দিয়েছিলাম, যেহেতু তেলটা অনেক বেশি গরম ছিল। তো এইভাবে দেখো চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ বাঁধাকপির পাতাটা যেহেতু ওই শিরের কাজটা শক্ত, তো ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো ওই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো চাপা খুলে এখানে আবারও আস্তে আস্তে উল্টে পাল্টে এবার হচ্ছে সবগুলো ভেজে নেব। তো আজকে এই বড়াটা করেছিলাম, বড়াটা শুধুও খেয়েছিলাম এবং লাস্টে একটু পোস্ত দিয়েও করে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমরা কিন্তু বড়াগুলো এইভাবেও করতে পারো। আর তা নাহলে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়ে, সর্ষে না, কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত বেটে নিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো তারপরে চলে এসেছি, রান্না হয়ে গেছে, তো কী হয়েছে কিন্তু এখনও কাজ বাজ রয়েছে। তো এখানে দেখো, মেয়ে তার বইপত্রগুলো মানে গোছাগুছি করছিল। তো ওকে বলেছিলাম আগের দিন যে বইগুলো গুছাবি, তো ওর এখন হঠাৎ করে মনে পড়েছে, তো এখন অনেক রোদ বাইরে, তো বারণ করছিলাম যে যাস না। আর সকালবেলা বিছানা গুছানোর সময় চাদরগুলো ভাঁজ করা হয়নি, যেহেতু বাইরে শুই। তো ভোরের দিকে মানে ওই 3টে 3:30-এর পর থেকে কিন্তু খুব ঠান্ডা লাগে। যদিও তোমরা হয়তো বলবে যে আমাদের এখানে প্রচণ্ড গরম বলছি, তো হ্যাঁ গরম তো অবশ্যই, সারাদিন খুবই গরম থাকে। গরমের জন্যই কিন্তু ঘরের ভেতরে শোয়া হয় না, বাইরে শোয়া হয়।
তো বাইরে যখন কুলার লাগিয়ে শোয়া হয় তখন কিন্তু বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে যায়, আর ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় থেকে তো প্রচণ্ডই ঠান্ডা লাগে। তো তখন কিন্তু আর মানে এমনি শোয়া যায় না, তখন আবার ঢাকা নিতে হয়, ওই জন্যই ঢাকা দুটো প্রয়োজন হয়। তো যাই হোক, এখানে দেখো এবার রান্নার পর আর একবার ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ ভাত খাওয়া হবে, সেই জন্য এখানে খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন টুকটাক কিছু কাজ আছে, চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মেয়ে যেহেতু বাড়িতেই আছে তো টিভি দেখছিল একটু, তো আমি একটুখানি কার্টুনটা আর কি ঝাড় দিতে দিতে দেখছিলাম। তো কার্টুন দেখতে আমার বেশ ভালোই লাগে মেয়ের সাথে বসে। তো যাই হোক, এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে মোটামুটি, এদিকটা এবার একটু ভালো করে দিয়ে নিচ্ছি ঘরের এপাশটা। আর তারপরে করব বাসন মাজবো, তারপরে হচ্ছে গ্যাস মুছতে হবে, আর কিছু জামা কাপড় বাইরে দেওয়া আছে, সকালবেলা কাচা হয়েছিল, তো সেগুলোও এখন তুলে নেব, কারণ রোদ যা জামা কাপড় বেশিক্ষণ লাগছে না শুকনো হতে। তো এই যে এই ঘরটা হয়ে গেছে, এবার রান্নার ওখানটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো, আর তারপরে খুব ভালো করে একটু রান্নার ওদিকটা মুছে নেবো, যেহেতু এখন রান্না হয়েছে। তো সকালে তো একবার মোছা হয়েইছে, তো এখন আর একবার ভালো করে মুছে নেবো, যেহেতু রান্না হয়ে গেছে তাই। তো গ্যাসও মুছে নেবো। তো দেখো এখানে হচ্ছে মেয়ে টিভি দেখতে দেখতে পুরো টিভির সামনে চলে যায়, ওর খেয়ালই থাকে না যে ও টিভির সামনে চলে গেছে। তো অনেকবার বলা হয় কিন্তু খেয়াল করতে পারে না। তো যাই হোক, দেখো এখানে আমার ঝাঁট দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এবার করে নেবো বাসন মাজবো, আর ওকে এই যে দিয়ে দিলাম, আর বলছি যে তুই টিভির সামনে থেকে সরে যা, টিভির অত সামনে দাঁড়াস না। তো মনে করিয়ে দিতে, যাই হোক আবার সরে গেল। তাই দেখো বাসন মাজা আমার তার মধ্যে হয়ে গিয়েছিলো। তো তারপরে এখানটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে রেগুলারের কাজ, শুধু রান্না বান্না বা অন্য কোনো কিছু কাজ নয়, এই সমস্ত কাজগুলোও কিন্তু আমাদের বাড়ির সমস্ত মেয়েদেরকে করতে হয়। অনেকে ভাবে হয়তো ভিডিও করে শুধু রান্না করে টুকটাক এটুকু দেখায়, কিন্তু না, এই সব কিছুর পেছনেও কিন্তু অনেক খাটনি থাকে। তো শুধু ভিডিও করা নয় বা রান্না নয়, ঘরের সমস্ত কাজগুলোই কিন্তু আমাদেরকে করতে হয় একা হাতেই। তো ছেলে মেয়ে থাকলে তাদেরও ঝামেলা থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু গোপালের বাসন টাসন এখানটায় ধুই, তো সেই জন্য খুব ভালো করে রেগুলার ধুয়ে নিতে হয়, দুবার করি, সকালেও ধুয়ে নিই, আবার দুপুরেও ধুই, আবার রাত্রে যখন বাসন মেজে রেখে দিই তারপরেও একটু ভালো করে ধুয়ে নিই। তো যাই হোক, এখানে চলো সব জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, যেগুলো আর কি শুকনো এখনও টুকটাক হয়নি, আর যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে তারপরে চান করব। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তো বাইরে বেরোতেই ইচ্ছা হয় না, তবে জামা কাপড়গুলো দেওয়া আছে এগুলো তো তুলে নিতে হবে। আর এই যে দেখো এগুলো একটু একটু এখনও ভিজে আছে, তো এগুলোর জন্য রেখে দিচ্ছিলাম, এই যে দেখে দেখে সবগুলো তুলে নিচ্ছি। তো তোমরাও বলো তোমাদের কাদের কাদের এইরকম পরিস্থিতি হয়, মানে এত রোদে তাকানো যাচ্ছে না। আর চশমাটাও পরতে ভুলে গিয়েছিলাম, কারণ অনেকক্ষণ ধরে কাজ করলে না চশমা পরে খুব অসুবিধা হয়, তাও পরতে হয়। আবার রোদে বেরোলে তো চোখের প্রবলেম বলে রোদের সময় তো বেশি করেই পরতে হয়, তো আজকে চশমা পরতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে দেখো চান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, তো এখন হচ্ছে বিকেলবেলা। তো ওই যে মেয়েকে বলেছিলাম ব্যাগ গুছোতে, ওর পড়ার যে বইগুলো সব ছিল এই ব্যাগটার মধ্যে, তো ওই ব্যাগটা বলেছিলাম ওকে গুছোতে, তো দেখছি আমার আগে ঘুম থেকে কখন উঠে পড়েছিল, তো উঠে ও এখানে ব্যাগ গুছোতে লেগে গেছিলো। তো ব্যাগ ওর মোটামুটি গুছানো হয়ে গেছে। তো দেখছিলাম যে ছেঁড়া খাতা বইগুলো যেগুলোকে বলেছিলাম যে একটা আলাদা জায়গায় করবি, তো সেরকমভাবেই ও কিন্তু গুছিয়েছিল। তো আজকে রবিবার থাকলেও কিন্তু কোথায় আর বেরোনো হয়নি, কারণ ওর বাবার ঘরে একটু কাজ ছিল, ওর বাবা ঘরেই কাজ করছিল। তো যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।